সর্বশেষ প্রকাশিত মার্কেট ভ্যালু অনুযায়ী বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র, তবে তার সাথে আছেন আরেক মাদ্রিদ খেলোয়াড় বেলিংহাম। অন্যদিকে অসাধারণ পারফর্ম করেও কোনোদিন হেডলাইনে হতে না পারার আক্ষেপ রয়ে গেল ভালভার্দের। গত 3 সিজন ধরেই ভিনি দারুণ ছন্দে আছে এবং এবার আরেকটি দুর্দান্ত মৌসুম শেষ করেছে সে, যেখানে 21টি গোল এবং 11টি অ্যাসিস্ট করেছে ভিনি। জিতেছে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ইউসিএল-এর এবারের আসরে সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছে সে, যার ফলশ্রুতিতে সর্বশেষ লা লিগার বাজার মূল্য আপডেটে 30 মিলিয়ন ইউরো আপগ্রেড করে ট্রান্সফার মার্কেট ভিনির নতুন মূল্য নির্ধারণ করেছে 180 মিলিয়ন ইউরো, যা তাকে জুড বেলিংহাম, আর্লিং হল্যান্ড এবং এমবাপ্পের সাথে যৌথভাবে বর্তমান বিশ্বের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় করেছে। ভিনি এখন 2018 সালের নেইমারের সাথে যৌথভাবে সর্বোচ্চ মূল্য ওঠা ব্রাজিলিয়ান ফুটবলার। বর্তমান তালিকায় টপ 5 ফুটবলার: নাম্বার 1 আর্লিং হল্যান্ড 180 মিলিয়ন ইউরো, নাম্বার 2 জুড বেলিংহাম 180 মিলিয়ন ইউরো, নাম্বার 3 ভিনিসিয়াস জুনিয়র 180 মিলিয়ন ইউরো, নাম্বার 4 কিলিয়ান এমবাপ্পে 180 মিলিয়ন ইউরো, নাম্বার 5 ফিল ফোডেন 140 মিলিয়ন ইউরো। ভিনি বেলিংহামের মার্কেট ভ্যালু বাড়বে এটা অনুমিতই ছিল, কারণ তারা সবসময় মিডিয়ার আলোতে থাকেন। যারা গোল করে বা গোল করায় তাদের সবাই মনে রাখে, কিন্তু যারা গোল করার প্রেক্ষাপট তৈরি করে দেয় তাদেরকে কেউ খুব একটা মনে রাখে না। এর সবচেয়ে বড় উদাহরণ উরুগুয়ান অধিনায়ক ফেদে ভালভার্দে। বর্তমান সময়ে রিয়াল মাদ্রিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার হচ্ছে ফেদেরিকো ভালভার্দে। দলের প্রয়োজনে যখন যেখানে খেলাতে বলবেন সে সেখানে তার শতভাগ দিবে। ফেদে ভালভার্দে গত মৌসুমেই কার্লোর অর্ডারে খেলেছিল রাইট উইং কাম মিডফিল্ডে। কার্লো তার কাছে চেয়েছিল 10 গোল, সে সেটা পূরণ করেছিল। এবার দলের প্রয়োজনে ডিপে নেমে ডিফেন্সে দারুণ ভূমিকা রেখেছে। শুধুমাত্র ডিফেন্সিভ কাভারই নয়, সে বল ক্যারিয়ার প্লাস প্রোগ্রেসিভ পাসেও ধীরে ধীরে উন্নতি করছে। জিনেদিন জিদান যখন মার্কাস লরেন্তেকে ছেড়ে ফেদে ভালভার্দেকে দলে রেখেছিল তখন অনেকেই এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠিয়েছিল, কারণ অ্যাথলেটিকো মাদ্রিদে গিয়েই লরেন্তো অ্যাটাকে বেশ ভালো ভূমিকা রেখেছিল। এমনকি সে সিজনে অ্যাথলেটিকোর লিগ জয়েও ভালো আউটপুট দিয়েছিল। দিন যত গিয়েছে জিদানের সেই সিদ্ধান্ত মাদ্রিদের জন্য আশীর্বাদের স্বরূপ প্রমাণ হচ্ছে। ফেদে ভালভার্দে এই ফাইনালেও দারুণ খেলল, এমনকি জিদানের চয়েস এই ভালভার্দে ভবিষ্যতে মাদ্রিদের ক্যাপ্টেন হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ একটা দলকে নেতৃত্ব দেওয়ার সকল গুণ আছে তার। এছাড়াও উরুগুয়ের মতো একটি শক্তিশালী দলের অধিনায়ক সে, কিন্তু এত কিছুর পরেও হেডলাইনে কখনো তার নাম আসবে না। জেমস হর্নক্যাসেল দ্য অ্যাথলেটিকের সিরি আর রিপোর্ট হিসেবে কাজ করা এই ভদ্রলোক চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল শেষে একটি সুন্দর টুইট করেছেন। টুইটটি সিম্পল বাট এলিগ্যান্ট: "Won't get the headlines but Valverde." ভালভার্দের গুরুত্ব বুঝতে আপনাকে এই টুইটটি বুঝলেই হবে। মৌসুম শেষে সে তার প্রিয় খেলোয়াড়, তার আইডল টনি ক্রুজের নাম্বার 8 জার্সি গায়ে জড়াতে যাচ্ছে। তার আইডল ক্রুজ নিজেও একজন লিডার ছিলেন। শুধু লিডার বললে ভুল হবে, বলতে হবে একজন লয়াল লিডার, যিনি কথা দিয়েছিলেন মাদ্রিদ থেকেই অবসরে যাবেন। তিনি তার কথা রেখেছেন। অবসরের পর কি করবেন এই প্রশ্ন করা হলে টনি বলেন, "অবসরের পর আমি বেশিরভাগ সময় আমার পরিবারের সাথে কাটাবো এবং মাদ্রিদে আমার যে ইউথ একাডেমি আছে সেখানে কাজ করতে থাকব, যেমনটা আমি পূর্বেই পরিকল্পনা করে রেখেছি।" এর থেকে বোঝা গেল অবসর নিয়েও মাদ্রিদ ছাড়ছেন এই তারকা, বরং ভবিষ্যতে তাকে দেখা যাবে অন্য ভূমিকায়। সেজন্যই নিজেকে তৈরি করছেন ইউরো শেষে বুটজোড়া তুলে রাখা টনি ক্রুজ। লিজেন্ডরা তো এমনই হয়।